দুনিয়াতে আমি বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি, তাই আজকে আমি দেশবাসীর কাছে, জাতির কাছে এই বিচারের জন্য আমি স্বর্ণাপন্ন হয়েছি। আমার নাম মোহাম্মদ গোলাম রাজ্জাক। আমার শহীদ ছেলের নাম নাসিব হাসান রিয়ান। সে গত 5/8/2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শ্যামলী রিং রোডে পুলিশের গুলিতে শাহাদাত বরণ করে। আমি তাকে তার বুকে এখানে গুলি করে, এখান থেকে গুলি ভেদ করে পিছন দিকে বাইর হয়ে যায়। তার মাথায় এই ঠিক কানের নিচে এখানে গুলি করে, এখান থেকে গুলি ভেদ করে বাইর হয়ে যায়। এবং আরেকটা গুলি ডাইন সাইডে বুকের ডাইন পাথর দিয়ে বেরিয়ে ভিতর দিয়ে বেরোয় না, ওটা হলো ছিঁড়ে উপরের দিক দিয়ে বাইর হয়ে যায়। তো আমি তার বাবা সে এই আন্দোলনের পুরোটা সময়, অর্থাৎ গত 15 তারিখ থেকে আন্দোলন শুরু হওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত সে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। তো যখন দেশ স্বাধীন হলো নতুন করে, স্বাধীনতার পরে তাদের বন্ধুবান্ধব নিয়ে, তাদের দলবল নিয়ে যখন সে বিজয় মিছিল আকারে যখন গণভবনের পাশ থেকে বাইরে হয়ে যখন শ্যামলী রিং রোডের দিকে চলে যায়, তখনই পুলিশ তাদের উপরে আতর্কিতভাবে ব্রাশ ফায়ার করে। তখন আমার ছেলে সামনে ছিল, তখন সে অন্যদের যখন গুলি করতেছিল তখন সে বলছিল তাদেরকে গুলি করেন, আমাকে গুলি করেন বলে, যখন যে বুকটা পেতে সামনে বলে আমাকে গুলি করেন বলে আমার ছেলে সম্মুখভাগে ছিল, তখন তাকে ডাইরেক্ট বুকের গুলি করে দিছে। তার বয়স ছিল 17 বছর। সে বিসিআইসি কলেজে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আইসি পড়তো। সে 2024 সালে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ থেকে জিপিএ 5 পেয়ে এসএসসি পাস করেছিল। সে অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিল। তার ইচ্ছা ছিল যে সে পাইলট হবে। আমি বিবেকের তাড়নায়, আমি একটা প্রবাদে আছে যে অন্যায় সহকারী উভয় অপরাধী। আমি তার বাবা হিসেবে আমি যদি আজকের এই বিচারটা দাবি না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে সে আসামির কাঠগড়ে দাঁড় করাবে যে আমার বাবা, আমার দুনিয়াতে আমি বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি, তাই আজকে আমি দেশবাসীর কাছে, জাতির কাছে এই বিচারের জন্য আমি স্বর্ণাপন্ন হয়েছি। ছেলে হত্যার বিচার চেয়ে। আমি সরকারি চাকরি করি। ছেলে বিসিআইসি কলেজে পড়তো, আইএসসি ফার্স্ট ইয়ারে প্রথম বর্ষে পড়তো। আমি মিনিস্ট্রি অফ এগ্রিকালচারে আসি। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক সাংবাদিক ভাইরা আমি দেখছি তারা উস্কানিমূলক অনেক বক্তব্য দিয়েছে এই হত্যার পিছনে। তাকে এই ধরনের অপরাধ করানোর জন্য বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। ওই বক্তব্যের কারণে আরও বেশি পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসন আরও বেশি ডেসপায়ার্ড হয়ে তারা এই ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে। এই জন্য আমি তাদেরকে এই অভিযোগ থেকে দায় মুক্তি দিতে পারি না, বিধায় আমি তাদেরকে আসামি করে এই মামলায় অন্তর্ভুক্ত করেছি। এটা তদন্ত সাপেক্ষে। আমি তো আসলে তো এটা তো সম্পূর্ণ তদন্তের উপরে। গুলিটা কখন করছি, কখন কোন মতো আমি তো স্পটে ছিলাম না। আমি তো যখন তার ডেড বডি নিয়ে আসছি, তার ডেথ সার্টিফিকেট নিয়ে আসছি। সুতরাং এটা তদন্ত সাপেক্ষে প্রণীত হবে কে ছিল আর কে ছিল না।